আমার বন্ধুগণ, ৮ নম্বর হচ্ছে সাম্য প্রতিষ্ঠা, সৎ ব্যবহারে উদ্বুদ্ধ করা। আল্লাহর হাবিবের সুন্নাহ হচ্ছে ওয়ামান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কাজের মানুষকে, শ্রমিকদেরকে রমাদান মাসে কাজ হালকা করে দেবে, পাতলা করে দেবে, সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা সমূহ মিটিয়ে দিবেন। শ্রমিকদের উপরে রমজান মাসে নির্যাতন করা হয় কিনা? যারা আমাদের গরিব পুয়ার শ্রেণীর লোক আছি আমরা, যারা আমাদের উপরে মালিক কর্তৃক জুলুম হয় কিনা? জুলুম হয়। রমজান মাসে অনেক জায়গায় শ্রমিকদের উপরে আরো প্রেশার ক্রিয়েট করা হয়, বেশি চাপ দেওয়া হয় বেশি। অথচ আমরাও মানুষ, শ্রমিকরাও মানুষ, মালিকও মানুষ, সবার শারীরিক দুর্বলতা আছে না নাই? সবাই রোজা রেখেছি, শ্রমিকও রোজা রেখেছে, মালিকও রোজা রেখেছে, সবাই রোজা রেখেছি আমরা। এই জন্য একজন আরেকজনকে একটু কাজটা যদি হালকা করে দেই, রহম করি, কাজটা কম নেই বা কম হয়, বা সহজ পলিসি পন্থা পথ যদি বাতলিয়ে দেই, আর যদি শ্রমিক মানুষটি যদি আরাম পায়, আপনার অধীনস্থ ব্যক্তি যদি আরাম পায়, তাহলে গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। কারণ খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল খুশি হবেন। সেই জন্য এই সুন্নতকে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত করা এত সহজ নয়, এটা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? শ্রমিক আইন পাশ করে জাতীয় সংসদে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? গরিব শ্রেণী মানুষের হক আদায় করার জন্য, অধিকার আদায়ের জন্য তারা অনেক আন্দোলন করেন। আমাদের থেকে, আমাদের মৌলবাদীদের পক্ষ থেকে, আলেমাদের পক্ষ থেকে আমরা এই দাবি জানাই গভর্নমেন্টের কাছে, শ্রমনীতি আইনকে আরো সহজ করে, আরো সংশোধন করে, আরো সুন্দর করে কোরআন সুন্নাহর আইনে পরিণত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 9 নম্বর হচ্ছে আর্থিক উন্নতি লাভ হয়। রোজা রাখলে শুধুমাত্র শারীরিক আর রুহানি মানসিক শক্তি বৃদ্ধি পায় না, আর্থিক শক্তিও বৃদ্ধি পায়, আর্থিক উন্নতি, অগ্রগতি হয়। রমজান মাসে যাকাতুল ফিতরা আছে কিনা? আছে। রমজান মাসে ফিদিয়া আছে কিনা? কোন ব্যক্তি যদি রোজা নষ্ট করে দেয় অথবা ইচ্ছা করে রোজা রাখে না, তাহলে ফিদিয়া দেওয়া হয় কিনা? এটাও আর্থিক মুআমালাতের বিষয়, এটাও আর্থিক উন্নতির কারণ। এরপরে রমজান মাসে সাধারণত লোকেরা সাদকা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য, পরস্পরকে সাহায্য করেন। সাধারণ সদকা আছে না নাই? আছে। এই জন্য আর্থিক লেনদেন, এমনকি রমজান মাসে মুসলমানেরা বেশি বেশি করে যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ। রমজান মাস ছাড়া অন্য মাসেও যাকাত প্রদান করা হয়, যাকাত দেওয়া যায়। তবে রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি, আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি রমজান মাসে একটি নফল কাজ করে, ফরজের সমান সওয়াব দেওয়া হয়। আর একটি ফরজ কাজ যদি করে, রমজান ছাড়া ৭০টি ফরজের সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে যদি কেউ ১ টাকা দান করে, রমজান ছাড়া ৭০ টাকা দান করার সমান। রমজান মাসে যদি কেউ ২ রাকাত নফল সুন্নত নামাজ পড়ে, আমার বন্ধুগণ, রমজান ছাড়া ১৪০ রাকাত নামাজ আদায় করার সমান। সুবহানাল্লাহ। আরেকটা ফরজ কাজ যদি কেউ আদায় করে তার জীবনের, অথবা কাউকে সহযোগিতা করে, তাহলে ৭০টি ফরজ আদায় করার সমান সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। আমার বন্ধুগণ, সেই জন্য রমজান মাস হচ্ছে এক অগ্রগতি, উন্নতির মাস। শুধুমাত্র মানসিক শারীরিক উন্নতি নয়, আমার বন্ধুগণ, আর্থিক উন্নতি লাভ করবে। জাকাতের বিনিময় হবে, জাকাত বন্টন হবে, ধনী গরিব পরস্পর উপকৃত হবে। আমার বন্ধুগণ, সেই জন্য রমজানে ধনী ভাইদের উদ্দেশ্যে বলছি, ধনী বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যাদের গচ্ছিত টাকা পয়সা মাল আছে, রব্বুল আলামিন সোনা দানা দিয়েছেন আপনাদেরকে, আমার বন্ধুগণ, গোপনে গোপনে রাখছেন, যাকাত দেন নাই, কিয়ামতের দিন কবরে হাসরে সব জায়গায় ধরা খেয়ে যাবেন। হিসাব করে 2.5% যাকাত আদায় করে দিয়েন, নতুবা মাল সর্প হয়ে আপনাকে আমাকে দংশন করবে কবরে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। 10 নম্বর হচ্ছে ধৈর্য ধারণের মাস। রমজান মাস কি মাস? ধৈর্য ধারণের মাস। ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্যেরও একটি শিক্ষার দরকার। আল্লাহ পাক আমাদের থেকে অনেক হালাল জিনিস ছিনিয়ে নিয়ে
রমাদান মাসে নিষিদ্ধ করে আমাদেরকে আমাদের চোখের সামনে আমরা ধরতে পারবো, শুইতে পারবো, খাইতে পারবো, আমরা অনেক কিছু করতে পারবো, ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিল করি, আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা মহব্বত লাভের জন্য এগুলি করি। রমজান মাস হচ্ছে ধৈর্য ধারণের মাস। রমজান মাস মারামারির মাস নয়, গালাগালির মাস নয়, মানুষ হানাহানির মাস নয়। রমাদান মাস হচ্ছে ধৈর্য ধারণের মাস। সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়ে আমরা ঈদের ময়দানে সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা যেন চেষ্টা করি। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 11 নম্বর হচ্ছে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এই যে রমাদানের কারণে, সওমের কারণে আমাদের পরস্পরের মায়া মহব্বত বৃদ্ধি পায় কিনা, অনেকের ভুল বুঝাবুঝি দূর হয়ে যায়। আমার বন্ধুগণ, এই রমজান এসেছে আমাদেরকে ভাই ভাই করার জন্য, বুনে বুনে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য এসেছে। মুসলিম অমুসলিমদের মধ্যে বিবাদ মীমাংসা করার জন্য এসেছে। আমার বন্ধুগণ, দেশ এবং জাতির মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, ভাই ভাই মহব্বত, ইমানি মহব্বত বৃদ্ধির জন্য রমজান আল্লাহ পাক দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমাদের ভ্রাতৃত্বের মধ্যে সংশোধন করো, মীমাংসা করো, হিংসা বিদ্বেষ ছড়াইয়া দিও না। মীমাংসা করো। গুত্রে গুত্রে লেগে গেছে, পাড়ায় পাড়ায় লেগে গেছে, দলে দলে লেগে গেছে, মসলকে মসলকে লেগে গেছে, জুব্বায় জুব্বায় লেগে গেছে। মীমাংসা করো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এই মীমাংসার পথ অবলম্বন না করে যদি গীবতের পথ অবলম্বন করি, তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করলাম কিনা? আল্লাহর হাবিবের সুন্নাত হলো, যে এলাকায় হিংসা বিদ্বেষের কারণে দ্বীনের ক্ষতি হয়, ইমানের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, রাসূলের সুন্নতের বিপর্যয় ঘটে, আপনার আমার কারণে যদি হয়, তাহলে নবীজি বলছেন, এই এলাকায় এমন একটি খুর আমরা ধারণ করলাম, যে খুর দিয়ে মানুষ মাথার চুল কামাই করে, মাথার চুল কামায় মানুষ। আল্লাহর নবী বলেছেন, এটা হিংসা বিদ্বেষ নয় ভাই, হিয়াল হালিকা, এটা হচ্ছে এমন একটি খুর। লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলিনি যে তাহলিকুশ শারা, আমি তোমাদেরকে বলিনি যে ওই খুর দিয়া চুল কামাই করবা, তোমরা চুল কামিয়ে ফেলবা, এটা বলিনি। এটা হচ্ছে হিংসা বিদ্বেষকে শয়তান এমন একটি খুরে পরিণত করে তোমাদের মধ্যে দিনকে একদম মিটিয়ে ফেলবে। খুর দিয়া যেমন আমরা মাথার চুল চাচিয়ে ফেলি, ঠিক তোমাদের মনের ভিতরে যদি হিংসা বিদ্বেষ থাকে, আর এই হিংসা বিদ্বেষকে শয়তান এমন খুরে পরিণত করে, যেমন ভাবে খুর দ্বারা মাথার চুলগুলি কামিয়ে ফেলা হয়, হিংসা বিদ্বেষের কারণে তোমাদের সমাজ থেকে এইভাবে দিনকে মুছে ফেলে দেওয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো বলেছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদের ওই সুসংবাদটুকু শোনাবো না? বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি, বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি কি তোমাদেরকে ওই সুসংবাদটুকু শোনাবো না? যেই সুসংবাদটুকু, যেই ইবাদতটা, যেই সুন্নতটা সমাজে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে থাকলে তোমরা সিয়ামের চেয়ে, রোজার চেয়ে, সালাতের চেয়ে, নামাজের চেয়ে, সাদাকা করার চেয়েও বেশি উপকৃত হবে, বেশি বেনিফিটেড হবে, বেশি সওয়াব লাভ করবে। ওই রকম এমন একটি আমল কি আমি তোমাদেরকে বলে দিব না? সাহাবায়ে কেরাম বলছেন, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রাসূল, অবশ্যই অবশ্যই আপনি বলবেন। আল্লাহর নবী বলেছেন, হিয়া সালাহু যাতিল বাইন, দুইজন ব্যক্তির মধ্যে মীমাংসা করে দেওয়া হচ্ছে এমন একটি সওয়াবের কাজ। দুইজনে লেগে গেছে, পাড়ায় পাড়ায় লেগে গেছে, নারী পুরুষে লেগে গেছে, ভাইয়ে ভাইয়ে লেগে গেছে, ভাইয়ে বোনে লেগে গেছে, বাপে ছেলে লেগে গেছে, মসলকে মসলকে লেগে গেছে। আমার বন্ধুগণ, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, দেশে দেশে লাগতে পারে কিনা, ভুল বুঝাবুঝি হতে পারে কিনা, এটার মূল কারণ হলো হিংসা বিদ্বেষ। আর এই হিংসা বিদ্বেষ দিয়ে
ঝগড়াটা লেগে যায়, মারামারিটা লেগে যায়, ওইটাকে যারা মীমাংসা করতে পারেন তাদের আমলনামায় রোজার চেয়েও বেশি সওয়াব লিখে দেওয়া হয়, তাদের আমলনামায় নামাজের চেয়েও বেশি সওয়াব লিখে দেওয়া হয়, তাদের আমলনামায় সাদাকার চেয়েও বেশি সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে এই সুন্নতকে প্রতিষ্ঠিত করতে হলে শুধু পুরুষদের মধ্যে থাকবে না, নারীদের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এটাকে ব্যক্তিগতভাবে শুধু প্রতিষ্ঠিত করা যাবে না রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে? রাষ্ট্রীয়ভাবে যদি সংসদে যদি আইন বিল পাশ হয়ে যায়, তাহলে দেখবেন ইসলামী সমাজ ব্যবস্থার আরেকটি রূপ, হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে গোয়েন্দা বিভাগের লোকেরা খুঁজে খুঁজে বের করে নিয়ে জেলে দিয়ে পানিশমেন্ট যখন করবে, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে জুব্বাওয়ালা, কে পাগড়িওয়ালা, কে টুপিওয়ালা, কে চর্মনাই, কে ধর্মনাই, কে কর্মনাই, কে ফুলতলি, কে ফুরফুরা, কে জামাতি, কে গায়রে জামাতি, কে আহলে হাদিস, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, দেখা হবে না, জ্বালাই করা হবে থানার রিমান্ডের রুমে। জোরে বলেন ঠিক কিনা? দেখা হবে না। সেই সমাজ ব্যবস্থা আমরা চাই। আমরা দলাদলি চাই না, হিংসা বিদ্বেষ চাই না। হিংসা বিদ্বেষ, আল্লাহর হাবিব কি বলেছেন? এই যে এলাকার মধ্যে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, নামাজও আছে, রোজাও আছে, সদকাও আছে, সব আছে, জুব্বা জাব্বা সব আছে, কিন্তু হিংসাও আছে। আল্লাহর নবী বলেছেন হিংসা, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হিংসা মানুষের নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে দেয়, যেরূপ ভাবে আগুন কাঠকে খেয়ে পুড়ে ফেলে দেয়, হিংসা মানুষের নেক আমলকে এইভাবে খেয়ে পুড়ে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। এখানে কি আর বলা হলো নাকি যে মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল, অমুক সাহেব, অমুক স্যার, অমুক নেতা, অমুক লিডার? নবীজি বলছেন যার মাঝে হিংসা থাকবে তার আমল খেয়ে ফেলে দিবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা হিংসা বিদ্বেষ মুক্ত একটি অন্তর আল্লাহর কাছে রমজানে চাইবো। পারবো কিনা ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? আমি